শুভেচ্ছা সকলকে। আজ আমরা শিখব আপার কেস এবং লোয়ার কেস। আপার কেস এবং লোয়ার কেসটা কি? আপার কেস লোয়ার কেস হচ্ছে আমরা যেমন যখন কোনো কিছু টাইপ করি, যদি এক্সেলে কোনো কিছু টাইপ করি তাহলে আমরা কিন্তু সবসময় ছোট হাতের অক্ষর আসে, সেটা হচ্ছে লোয়ার কেস। আর যখন আমরা কোনো হেডলাইন তৈরি করি বা শিফট চাপ দিয়ে ধরে যখন কোনো টেক্সট আমরা লিখি তখন সেটা কিন্তু বড় হাতের হয়ে যায়। কিন্তু সমস্যা হয় যে আমরা যখন কোথাও থেকে কোনো ওয়েবসাইট থেকে বা কোনো লিঙ্ক থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসলাম, তখন হয় সবগুলো ছোট হতে পারে, আবার সবগুলো বড় হতে পারে। সাধারণত আমরা যখন কোনো টেবিল তৈরি করি তার উপরে প্রথম যেই হেডারটা থাকে সেটা কিন্তু আমরা বড় হাতের অক্ষর দিয়ে করি, সেটা একটু বোল্ড করে দেই, সেটা একটু কালার করে দেই। তো এই জিনিসগুলো আমরা এক্সেলে খুব সহজেই খুব এক বা দুই ক্লিক দিয়েই করে ফেলতে পারি। তা আমাদের পুরো শিফট চাপ দিয়ে ধরে পুরোটা টাইপ করা লাগছে না। আমাদের কোথাও কোনো টেক্সট লেখা আছে সেটাকেই আমরা করতে পারবো। তো আসুন আমরা স্ক্রিনে দেখি যে কিভাবে খুব সহজে একটি আপার কেস থেকে লোয়ার কেস বা লোয়ার কেস থেকে আপার কেস করা যায়। আমরা প্রথমে দেখব আপার কেস। এই যে এইখানটায় দেখুন আপার কেস লেখা আছে, আমি এই সেলটার কালার একটু হলদে করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন সবগুলো ওয়ার্ড কিন্তু আপার কেসে নেই, আবার সবগুলো কিন্তু লোয়ার কেসে নেই। আমরা যেহেতু এখানে আপার কেস শিখব, তার মানে এই টেক্সটটিকে আমি এইখানে আনবো খুব সহজেই একবারে সবগুলো আপার কেস। যদি আমি আপার কেসের জন্য যাই, এইভাবে আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। সেটা হচ্ছে আমরা ফর্মুলা বা ট্যাবে যাব, সেখান থেকে আপার কেস সিলেক্ট করবো, সেভাবে করতে পারি। কিন্তু সাধারণত আমরা শিখবো হচ্ছে কীভাবে সমান সমান ক্লিক করেই আমরা করে ফেলতে পারি। তাহলে দেখুন আমি ডান পাশে যে সেলে আপার কেসটা লেখা আছে সেই টেক্সটটিকে তার পরের সেলে আনবো সবগুলো আপার কেস হিসাবে। তো আমরা প্রথমে সমান সমান দিব। তাহলে যেহেতু আপার কেস, তাহলে আমাদের ফর্মুলাটার নাম হচ্ছে UPPER, আপার। দেখুন আমাদের নিচে কিন্তু চলে এসেছে এবং নিচে লেখা দেখাচ্ছে যে আমরা এই টেক্সটটিকে আপার কেসে কনভার্ট করতে পারি। আমরা ওপেন প্যারান্থেসিস বা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এবার আমাদেরকে বলতেছে যে টেক্সট দিন, কোন টেক্সটটিকে আপনি আপার কেস হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। তো আমরা এই যে ডান পাশে যে সেলটা আছে আমরা এটা ক্লিক করে দিলাম B7 এবং ক্লোজ প্যারান্থেসিস বা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখুন আমরা কিন্তু জাস্ট ব্যবহার করলাম সমান সমান আপার, যেহেতু আমরা বড় হাতের অক্ষর নেবার জন্য আপার দিলাম, এবং যেই সেলটিকে আমরা কনভার্ট করতে চাই সেই সেলটিকেই কিন্তু আমরা ক্লিক করে দিলাম। এবার জাস্ট এন্টার দিই, দেখুন আমরা কি দেখতে পাই। দেখুন আমাদের যেই লেখাটা ছিল ছোট বড় মিলিয়ে ছিল সেটা কিন্তু সবগুলো আপার কেস হিসেবে চলে এসেছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভাই এক জায়গায় লেখা আছে সেটাকে আমি পরের সেলে নিলাম, সেটা তো আমার প্রয়োজন নেই। আমার কোথাও লেখা আছে সেটাকেই আমি আপার কেসে কনভার্ট করব। আপার কেসে আমি বলেছিলাম দুইটা পদ্ধতিতে করা যায়। এবার দেখুন আমাদের যেই টেবিলের হেডারটি আছে এখানেও কিন্তু সেই একই পদ্ধতিতে সেই লেখা আছে, কিন্তু সবগুলো আপার কেসে নেই। আমি চাই এইখানেই যেখানে লেখা আছে সেখানেই আমার আপার কেস করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আমরা এইটুকুন লেখা আছে এর সামনে আমরা ব্যবহার করব সমান সমান UPPER, ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবার আপনার যদি মনে করেন যে ভাই আমরা তো হচ্ছে সেলটাকে ক্লিক করে চিনিয়ে দিয়েছিলাম, এবার যদি ডান পাশের সেলে গিয়ে এই আপার কেস যেখানে লেখা আছে এখানে শেষ করে যদি ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেই, তাহলে কি সেটা আপার কেস হিসেবে হয়ে যাবে? না, তা কিন্তু হবে না। আমি একটু দেখিয়ে দিই ক্লোজ প্যারান্থেসিস বা ব্র্যাকেট ক্লোজ করে। এবার যদি আমি এন্টার দিই, দেখুন এটা কিন্তু ইরর এসেছে। আমাদের এখানে কি করতে হবে, আমরা যদি কোনো একটি সেলে যেখানে আগে থেকেই লেখা আছে আমরা সেই সেলেই করতে চাই, আমরা একটু আগে শিখেছি যেটা, সেটা হচ্ছে আমরা যেই সেলে থাকবে তার পরবর্তী সেলে। এখন আমরা শিখব যে যেই সেলে রয়েছে সেই সেলেই করব। দেখুন আমাদের ফর্মুলা বারে কি লেখা ছিল, ফর্মুলা বারে কিন্তু আমরা যা ছিল সবই সঠিকভাবেই লিখেছি, সমান সমান UPPER, ফার্স্ট ব্র্যাকেট। এবার যেই সেলটি চাই আমরা কিন্তু সেলটা চিনিয়ে না দিয়ে টেক্সটটা দিয়েছিলাম। এবার কি করতে হবে, আমাদের যেই টেক্সটে আমরা দিয়েছি তার দুই পাশে দুটি ইনভার্টেড কমা শুরু করে দেব। যেমন এই যে আপারের সামনে আমি যদি ইনভার্টেড কমা শুরু করে দিই এবং এই কেসের পরবর্তী আমাদের টেক্সটের শেষে যদি ডাবল ইনভার্টেড দিয়ে দেই, এবার যদি আমি এন্টার দিই, দেখুন আমাদের কিন্তু সেই আপার কেসটি চলে এসেছে। নিচের একটু দেখুন আমার এর নাম এখানে লেখা আছে, আমি সেলটিকে এবার একটু লাল কালার করে দিই এবং টেক্সটটিকে করে দিলাম সাদা। আমি যদি এই সেম লেখাটিকে আপার কেস করতে চাই, আমরা হচ্ছে এই পদ্ধতিতেও করতে পারি, এই পদ্ধতিতেও করতে পারি। আমাদের বুঝতে হবে যে আমরা কোন পদ্ধতিতে ব্যবহার করতে চাই বা আমরা কোথায় ব্যবহার করতে চাই। আমরা কি টেবিলের হেডারে ব্যবহার করব, যেই সেলে আছে সেই সেলেই ব্যবহার করব, নাকি পরবর্তী কোনো ঘরে ব্যবহার করব? আমি এখানে পরবর্তী ঘরে ব্যবহার করব। তাহলে সমান সমান, এখানে না, আমরা তো এখানে চাচ্ছি, তাহলে সমান সমান UPPER,
ওপেন প্যারেন্থেসিস, আমরা যেই সেলটা চাই সেই সেলটা সিলেক্ট করে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমাদের সেই নামটি কিন্তু পুরোপুরি সবগুলো বড় হাতের চলে এসেছে। তাহলে কিন্তু আপনারা খুব সহজে শিখে গেলেন যে আপার কেস কীভাবে করতে হবে। সেম অ্যাজ একই রকমভাবে আমরা লোয়ার কেসও করতে পারি। এইখানটাতে কিন্তু বড় হাত ছোট হাত মিলিয়ে আছে, আমরা চাই সবগুলো অক্ষর ছোট হাতের হবে। তাহলে কি করতে হবে, সমান সমান লোয়ার, এবার LOWER, ওপেন প্যারেন্থেসিস, আমরা যেই টেক্সটটিকে চাই সেই টেক্সটটি সিলেক্ট করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিই। দেখুন আমাদের সবগুলো অক্ষর কিন্তু ছোট হাতের চলে এসেছে। একই রকমভাবে আমরা যেই সেলে আছে যদি কোনো হেডারের লেখাগুলোকে ছোট হাতে করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে সমান সমান দিব LOWER, ওপেন প্যারেন্থেসিস। এখানে কিন্তু আগের বার আমি বলে দিয়েছিলাম যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, আমাদের ডাবল ইনভার্টেড শুরু করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের পরে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ডাবল ইনভার্টেড, আমরা চলে গেলাম টেক্সটের শেষে, আবার ডাবল ইনভার্টেড এবং ব্র্যাকেট ক্লোজ বা ক্লোজ প্যারেন্থেসিস। এবার যদি আমরা এন্টার দিই, দেখুন আমাদের এখানে কিন্তু সবগুলো ছোট হাতের চলে এসেছে। একই রকমভাবে আমার এই যেখানে নাম লেখা আছে আমি এই নামটি চাই আমার এখানে সবগুলো ছোট হাতের আসুক। তাহলে কি করতে হবে, যে সমান সমান LOWER, ওপেন প্যারেন্থেসিস, ডান পাশের টেক্সট এবং ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার দিলে আমার দেখুন এই নামটা কিন্তু সবগুলো ছোট হাতে চলে এসেছে। আচ্ছা, আমরা এই আপার কেসের এই জায়গাটায় আমরা একটু ফর্মুলা বার থেকে করব। আমরা চলে গেলাম ফর্মুলা বারে, এখান থেকে টেক্সট থেকে চলে গেলাম কোথায়, আমরা কি চাচ্ছি, লোয়ার না আপার চাচ্ছি, আমাদের এখান থেকে সেটি সিলেক্ট করে নিতে হবে। আমরা নিচের দিকে এই যে আপারটা ক্লিক করলাম, তখন দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি সূত্রের লেখাটা চলে এসেছে। আমাকে জাস্ট এখানে বলতেছে আপনি কোন টেক্সটটি চান, এই টেক্সটটি সেখানে সেই সেলটিকে সিলেক্ট করে দিন। আমি চাই যে আমার এই লেখাটিকে, দেখুন B10 চলে এসেছে এবং এখানে কিন্তু আমাকে প্রিডিকশন করে দেখাচ্ছে যে আপনার এটা ছিল, হয়ে যাবে হচ্ছে এইটা। এবার যদি আমরা ওকে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু সেই লেখাটা চলে এসেছে। একই রকমভাবে আমি যদি এইখানটায় চাই তাহলে এবার কি করতে হবে, যেহেতু লোয়ার তার মানে আমি চলে যাব LOWER, লোয়ারে ক্লিক করলাম, আমার আবার একটি পপ আপ মেনু এসেছে, বলতেছে কোন টেক্সটটি আপনি চাচ্ছেন, আমি চাই এই টেক্সটটি। আমি এই যে টেক্সটটি সিলেক্ট করে দিলাম, দেখুন এখানে সবগুলো বড় হাতের আছে, আমার এখানে চলে আসবে হচ্ছে সবগুলো ছোট হাতের। আমি যদি এখানে ওকে দিই, দেখুন আমার সবগুলো লোয়ার কেসে চলে এসেছে। তাহলে খুব সহজেই কিন্তু আপনারা শিখে গেলেন কীভাবে আপার কেস থেকে লোয়ার কেস থেকে আপার কেস করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে কোনো একটা হেডার তৈরি করি, তখন আমাদের সবচাইতে বেশি এটা প্রয়োজন হয়। তো এতক্ষণ আমার বাকবাক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।